বাংলাদেশে একমাত্র সংগঠন জামাতে ইসলাম এই বিপদের মুহূর্তে পুরো ফেনী জেলাতে মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী এবং লক্ষ্মীপুরে। 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের এখন 4 নং ওয়ার্ড থেকেও আমরা যারা এই সমস্যায় পড়েন আমরা ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ড। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ নিয়ে প্রতিটা গ্রামে গ্রামে যাচ্ছে এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছে স্বেচ্ছাসেবক ভাইদের বা অবস্থা দেখতেছেন। এখন পর্যন্ত আজ হলো শনিবার 31 আগস্ট 2024 সাল। আপনারা দেখতেছেন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। এদিকের পরিস্থিতি কিছু বলেন এবং আপনারা দেখা যার স্বেচ্ছাসেবক ভাইদের নিয়ে যে খাবার বিতরণ বা ত্রাণ বিতরণ করতেছেন, তো এটা কোন পক্ষ থেকে? আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ জামাত ইসলাম 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের এখন 4 নং ওয়ার্ড আছি। আমরা আজকে সকাল থেকে এই ওয়ার্ডে আপনার এখনও এক এক রাস্তাতে 2 ফুটের উপরে পানি আছে। এর মাধ্যমে আমরা বাড়ি বাড়ি যাই, মানুষের সকলের হাতে হাতে জামাত ইসলামের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করতেছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে সকলের কাছে আমরা ত্রাণ পৌঁছাইতে পারি আমাদের সামর্থ্যের ভিতরে। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে যারা বাকি থাকবে তাদেরকে আরও আমরা দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদের এই ফান্ডে দেশ বিদেশে বাইরে যেখানে যে আছেন সকলেই সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান করছি, কারণ এই এলাকা খুবই পানিবন্দী, এখনও অনেক পানি আছে। আপনারা সকলে দোয়া করবেন এবং কি সহযোগিতা করবেন, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কিছু বলেন ওখান থেকে? আসসালামু আলাইকুম। আমাদের ইউনিয়ন তো বলছেন, আমরা 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামী 4 নং ওয়ার্ডে আমরা ত্রাণ নিয়ে এসেছি। সকাল থেকে আমরা ত্রাণ দিতেছি। আমরা প্রায় 300 প্যাকেট নিয়ে এখানে এসেছি। এখানে এখনও প্রত্যন্ত অঞ্চল 4 নম্বর ওয়ার্ডটা খুবই অবহেলিত। এটার পশ্চিম পাশে শ্যামবাগ এবং এটার দক্ষিণ পাশে কোম্পানিগঞ্জ হওয়ার কারণে 3টা থানার মোহনায় এই ওয়ার্ডটা অবহেলিত। এই ওয়ার্ডের উত্তর পাশে কমল ভুঁইয়ার বাড়ির পাশে এখনও 3 ফুট 3.5 ফুট পানি আছে। ওইটা আমরা ভিজিট করার জন্য যাচ্ছি এবং কিছু পণ্য নিয়ে আমরা যাচ্ছি সেখানে। বাংলাদেশ ইসলামী আপনাদের সাথে আছেন, এই এলাকার সাথে আছেন। আমরা প্রত্যেকটা মানুষের দাগ গোড়ায় আমাদের যে সামর্থ্য অনুযায়ী আমরা এই জিনিসগুলো পৌঁছে দিচ্ছি এবং সামনে দিকেও আমরা যারা এই সমস্যায় পড়েন আমরা ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা ত্রাণের ব্যবস্থা করব, যেন কোনো মানুষ না খেয়ে থাকে এই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর স্বেচ্ছাসেবক ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন, ওনারা খুব পরিশ্রম করতেছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বাংলাদেশ জামাতে ইসলাম 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের পক্ষ থেকে 5 নম্বর ওয়ার্ডে 4 নম্বর ওয়ার্ডে আমরা এসেছি। এখানে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আগেও এসেছি, এখনও এসেছি। আপনারা অন্তত লাইভের মাধ্যমে দেখতেছেন যে আমরা কিভাবে মানুষের দোরগোড়া যাওয়ার চেষ্টা করতেছি। বাংলাদেশে একমাত্র সংগঠন জামাতে ইসলাম এই বিপদের মুহূর্তে পুরো ফেনী জেলাতে মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী এবং লক্ষ্মীপুরে। আপনারা এই জামাতে ইসলামকে সমর্থন করুন এবং এইটাই সত্য এবং সঠিক পথ এবং সঠিক আদর্শ। এখানে আসলেই মূলত ইসলামের প্রকৃত মর্ম আপনারা বুঝতে পারবেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা মানুষের দোরগোড়ায় যাব, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আজকেও আমরা এসেছি এখানকার বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং এই সংগঠনটা যেন এই দেশের জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।